আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা মানুষের মাথা হসে, মেয়ে মানুষের মাথা হসে যে উকুন হসে, তার খুকসি হসে, তারপরে চুলকানি হতে, মাথা কোথায় হতে? মাথা। ডাক্তারের কাছে চিকিৎসা করে সাবান দিয়েছে, 1000 টাকার দামের সাবান, ওষুধ দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, উকসিও দেয়নি, উকুন দেয়নি, চুলকানিও মরেনি। চিকিৎসা করতে করতে মেলা টাকা ফুরাচ্ছে। এখন শেষ পর্যন্ত একটা মূর্খ মানুষ এসে করছে যে ভাই তোমার বউ তো দেখছি মরে যায়, এখন মাথার চুলকে চুলকে মরলো, জটা ধরে গেছে। সে করছে ভাই আমি একটা ওষুধ দেবো। কি করছে? এতগুলো ওষুধ ডাক্তার দিল তাও ভালো হলো না, তুই মূর্খ মানুষ কি দেবো? করছে ভাই খালি 5 টাকা লাগবে। কয় টাকা? 5 টাকা। 5 টাকা, হাজার টাকাতে কিছু হয়নি, তুই 5 টাকাতে কি করবো? করছে ভাই তুমি খেপো না, 5 টাকা দিয়ে আমি তোমার যদি অসুখ ভালো করে দিই তোমার কোন টেনশন আছে? তখন বউ কথা, আচ্ছা এতগুলো চিকিৎসা করে তো আমার কিছু হয়নি। তো ওর বউ কথা, ভাই তুই 5 টাকা লে ধর, 5 টাকাতে ভালো হলে আলহামদুলিল্লাহ। ওই বাজারের থেকে না একটা বেলেট নিয়ে যাচ্ছে। কথা কনে চাষা কি নিয়ে যাচ্ছে? বেলেট নিয়ে যাচ্ছে। বেলেট নিয়ে আসে কত, তোমার এই হাত ধরে পাও ধরে করছি, এত টাকা ফুরাতো তোমার কিছু হয়নি, এই 5টা টাকার বেলেট দিয়ে তুমি তোমার এই বইয়ের মাথা একবার কামিয়ে ফেলে দাও, আজই যদি অসুখ ভালো না হয় জীবনে চিকিৎসা করবো না। আল্লাহু আকবার। তখন ওই লোকটা বেকারে কি করবে, আগে কেসি দিয়ে লম্বা লম্বা চুল কাটে ফেলে দিয়ে ওই বেলের দিয়ে সমানে নাড়িয়ে করছে, নাড়িয়ে করে দিছে। ওর খুকসি নাই, উকুন নাই, চুলকানিও নেই। আল্লাহু আকবার। ওর মাথার যদি এগুলো ব্যারাম হয় তাহলে কামানের উপর ওষুধ। বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? বাংলাদেশে একটা মাথা আছে সংসদ ভবন। কথা কয় না? তো সংসদ ভবনে উকুন, চুলকানি, খুকসি এগুলো মোট হবে। কথা কন? তাহলে এত দোয়া দরুদ, এত রাজনীতি, এত আল্লাহর পক্ষে কথা কয়, ওই চুলকানি ভালো হয়নি। কথা কন না? তাহলে ওই মাথাও উনকে বেলেট দিয়ে কামাল লাগবি। কথা কন? এইবার কামান লাগবি। কথা ঠিক কিনা? কারা কারা কামানের পক্ষে 2 হাত তুলে দেখা। লিল্লাহে থাকবে, নারায় থাকবে। কামান বুঝিছেন ভাই? না আর বুদ্ধি নাই। এই চুলকানি ভালো করার একটাই ওষুধ, ওই মাথা কামিয়ে নামে ফেলে দেবে। কি মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতেছে। আমার এই বক্তৃতার বয়স এই জানুয়ারি থেকে 47 পদার্পণ করছে। আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিলি পাস করছি। 76, 1900। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি। কে জানে রে সার্টিফিকেটের দাম? খালি হাত দিয়ে দিদি লেখে লেথন হয়নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো নি। আরে 70-এ বাপই জন্মেনি, তাই মুক্তিযোদ্ধা হতো তার বেটা। আমার কাছে বহু মুক্তিযোদ্ধা দাওয়াত দেবার দায়, বুঝছেন? আমি দেখে তোর চুলি পাকেনি, দাঁত পড়েন, তুই কিসের কি? দেখো আর মাথা ঘেমে গেছে। ময়না ডক্টর ইউনুস কছে যারা মিথ্যা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি দিয়েছে, চাকরি পাচ্ছ বেটারা, চাকরি চলে যাবি। যারা ভাতা খাতো ডবল ফেরত দেওয়া লাগবে। তোমার কুরবানি ওয়াজিব নাই, তুমি কেন কুরবানি কিনলে? সেটা আবার মরে গেছে, আবার হেরে গেছে, দুটিয়া দেওয়া লাগবে। আর কথা কর যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়
দাওরে সে হুঙ্কার কররে তুলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। আল্লাহু আকবার। এই গজল কে লিখেছে? কাজী নজরুল ইসলাম লিখেছেন। উনি ব্রিটিশ সরকার যখন এই দেশ ভারতবর্ষ শাসন করছিল তখন উনি একটা গান লিখেছিলেন, হ্যাঁ ব্রিটিশ এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল। এই বক্তৃতা দেওয়ার কারণে ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে গেছে, বিদ্রোহী কবি। আর যার মুস ভেকু দিয়ে আলোক করা লাগে, হ্যাঁ কথা বল, কি দিয়ে ভেকু দিয়ে আলোক করে দই খিলেন লাগে, তা কি কত বিশ্বকবি। আহারে সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল, জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল, জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, কি ফুল! মক্কার জমিনে গাড়ি হীরা 2500 ফিট উঁচু পাহাড় থেকে রসুল নিয়ে আসলেন। এই কথাটা হযরত উমর ফারুকের কানে গেল। উমর যখন আবু জাহেলের পাম্পটটি শুনে রসুলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে উদ্যত হয়ে চিকমিক করছে, রোদের কেরণে তরবারি চলে যাচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য, 100 উট পুরস্কার পাবে। ওমর রাস্তার ভিতরে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, নঈম নামে ব্যক্তি। নঈম বলছে, উমর রে তুমি কোথায় যাও এত তীব্র রাগ নিয়া? উমর বলে, তুমি রাস্তা ছেড়ে দাও, আমাকে তুমি কষ্ট দিও না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শিরোচ্ছেদ করার জন্য। এইবার নঈম বলে, উমর রে খবরদার খবরদার, তোমার পরিকল্পনাটা ভেস্তে যাবে। যে আল্লাহ তাকে সিলেকশন করে পৃথিবীর জমিনে নবুয়ত দিয়ে পাঠাছেন, তোমার মাথা কাটা তো দূরের কথা, তার কাছে তোমার মাথা বিক্রি করতে তুমি বাধ্য হবে। জোরে কন্যা মারহাবা। ওমর রাগ করে বলল, কি হয়েছে? আমি পানির মতো মুহাম্মাদের মাথা কাটবো, তুমি রাস্তা ছেড়ে দাও। বলে, মাথা তুমি একটু পরে কাটো, তোমার যে বোন আর ভগ্নিপতি ওই মুহাম্মাদের হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি আর ওই দিকে না যায়া তোমার বোনের বাড়ি তোমার ভগ্নিপতিকে তুমি আগে সামলাও। জোরে কন্যা মারহাবা। ওমর বাইপাস রাস্তা দিয়া চলে গেলেন ওই সেই ভগ্নিপতির বাড়ির দিকে। বাইরে থাকতেই স্বামী স্ত্রী দুইজনে কোরআন শরীফের সূরা তোহার 124 নম্বর আয়াত তেলাওয়াত করছিলেন। ওই সময় তারা ভেতরে পড়ছিলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওমর ফারুক বাহির থেকে যখন কোরআনের আয়াত শুনলেন, ঠিক কোরআন বোঝা তার কাছে সহজ, যেহেতু আরবের লোক। অর্থ হলো, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর কোরআনের নসিহত, আল্লাহর বয়ান, আল্লাহর কোরআনের ওয়াজ যদি শোনার পর অ্যাবাউট টান বিপরীতমুখী হয়ে চলো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে, আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। এই বক্তব্যের অর্থ যখন উমর বুঝতে পারল, সাথে সাথে ভেতরে ঢুকে তরবারির পিঠ দিয়া বোন ভগ্নিপতিকে আচ্ছা তরে প্রহার করা শুরু করলো। এক পর্যায়ে তরবারির আঘাতে
তার ভগ্নিপতির মাথা ফেটে ফিনকি রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ফাতেমা উমারকে জড়িয়ে ধরে বললেন, ওগো ভাই, তুমি খবরদার আমাকে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মারতে পারবে না। তোমার ভগ্নিপতি যদি মারা যায় আমি তো বিধবা হয়ে যাব, তোমার কি চোখে পড়ে না রক্ত বেরিয়ে যাচ্ছে? উমার যখন রক্তের দিক তাকালো তখনই তার কলিজার ভেতরে মোহব্বত পয়দা করে দিলেন কে? ধরেখন কে? এমন মোহব্বত পয়দা করে দিলেন আমার আল্লাহ, সাথে সাথে উমারের মোটিভ ব্রেন চেঞ্জ হয়ে গেল। আর কোনো দিক চিন্তা না করে বলল, বোন রে, তুমি তাড়াতাড়ি করে কি পড়ছিলে আমার হাতে তুমি দিয়ে দাও, আমি একটু দেখি না কি পড়ছিলে। বোন বলল, ভাইজান তুমি তো নাদাসাত অপবিত্র মুশরিক, তোমার হাতে পবিত্র খণ্ড দেওয়া যাবে না, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি তোমার হাতে দেওয়া হবে, এর আগে দেওয়া সম্ভব নয়। গোসল করানো হলো, খণ্ডটি উমারের হাতে দিয়ে দিলেন। উমার নিজে আরবের লোক, উনি আরেকবার পড়লেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। উমার একবার শুনলেন, দ্বিতীয়বার পড়লেন, সাথে সাথে উমার বুঝতে পারলেন এই কালামটাই, কথাটা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। এই কথার ভেতরে এত নূর, এত বিজ্ঞান, এত জ্ঞান গর্ব নিমজ্জিত রয়েছে, এটা সাধারণ মানুষের জন্য বোঝা কষ্টকর। উমার বললেন, বোন রে, এই খণ্ডটি তুমি যে আমাকে শোনালে আর আমি পড়লাম, আমার বুঝ এসে গেছে, আর দেরি করো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আল্লাহু আকবার! বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। একবার পড়লেন, একবার শুনলেন, তাতে ইসলাম বুঝলেন, যখন আল্লাহু আকবার। আর 70 বছর মাহফিল শোনে, ইমামের বক্তৃতা শোনে, 14 বার করে হজ করে, কথা কয় না গা? আর ইসলামের কথা শুনলে চোখ এত বড় করে মারবে আর চায়। তার মানে কি, উমারের যে বুঝ আছিল এখনকার মুরব্বীর সেই বুঝ নাই, কথা বল না গা? এই যে তবলিগেরা সেদিন মারামারি করলো না, ওরা আমাকে দেখ করছে, হুজুর আমরা মূর্খ মানুষ শিখ পেরাচ্ছি, আপনারা থাকবেন না, এমন আগে দা বসে থাকবো, কথা বল না গা? তবলিগের সব কাম, তারই ভেতরে একটা কাম আমার খুব ভাল লাগে, যে ওরা 2 হাত দেয়, ওনারা পানি খান। কয় হাত দেয়? বাম হাত দিয়ে গ্লাস ধরে, ডান হাত দিয়ে গ্লাসের তল হাত দেয়, এইভাবে পানি খায়। এই পানি খাওয়াটা হলো কি, অনেক রুগী আছে আমরা, কিডনির সমস্যা আছি না, ডাক্তার কাছে গেলে কয় আপনার কিডনির ডায়ালিসিস করা লাগবে, একটা মরে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আর একটা দেয় আপনি কোনো বাঁচবেন। কিন্তু ডাক্তার কোনোদিন পরামর্শ দেয় না যে রসুল বলছেন তোমরা যদি পানি পান করবে তখন 2 হাত দিয়ে পানি পান করবে। কয় হাত দেয়? এইভাবে যদি কেউ পানি পান করে তাহলে পানিটা 2 কিডনির সমান্তরালে যায়। ডাক্তার তুলে পড়েনি, ওই দল করে করে ডাক্তার হাতে পড়া লাগে না তো, খালি সার্টিফিকেট করছে, খালি ওই সাইডিং ইঞ্জেকশন করে মেরে ফেল তার জন্য। হ্যাঁ কথা বল, ওই তো পড়েনি, কিন্তু ডাক্তারের দায়িত্ব হবে চিকিৎসার সাথে সাথে রসুলের আদর্শের কথা রোগীদেরকে বলতে হবে, কথা ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করছি, যদি কিডনি 2টা বাঁচিয়ে রাখতে চান, সুস্থ থাকতে চান, প্রতিদিন আপনাকে 2 হাত দিয়ে পানি পান করতে হবে। যখনই 2 হাত দিয়ে পানি পান করবেন, কিডনিতে সমান্তরাল পানি দেবেন, আপনার কিডনি অবশ্যই আল্লাহ মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। আর আমাদের দেশে শিক্ষিত লোকেরা ট্যাটাস কি, বাঁ হাতের দেশে সিগারেট, ডান হাত দিয়ে হোটেলের পানি খেতে, কি মোশান হয় না? রসুলের আদর্শ যেখানে ছেড়েছি, বিপদে আমরাই পড়েছি। আল্লাহর নবীর এই শিখানো পথ, ভগ্নিপতির বাড়িতে উমার একবার পড়লেন, একবার শুনলেন, আল্লাহ তাআলা এমন কুদরত দিয়া তার অন্তরে ইসলামের নূর প্রজ্বলিত করে দিলেন। আর মুহূর্তকাল দেরি করে না,
উন্মাদ হয়ে গেছে। বুনরে ভাইরে তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। যা করেছি জীবনে 26 বছর পর্যন্ত ইসলাম বিরোধী ছিলাম, এই তরবারি মুসলমানের বিরুদ্ধে খাড়া হয়েছিল। আজকে সিদ্ধান্ত নিব আর তরবারি ইসলামের লোকের উপর উঠবে না, এই তরবারি আর ইসলামের পক্ষে আঘাত করবে না, এই তরবারি আর আমার মাথা আমার শক্তি রসুলের পদতলে বিক্রয় করে দেব। ধরে কন্যা মারহাবা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? গজল বুঝা পারেন নে, দৌড়ে করলেন না ঠিক। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজিরা দর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কি বক্তৃতা? দয়ার নবীরে আহু সোনার মদিনা, ইস